আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ঝিলমিল আবাসনে। ঢাকার নিকটে প্রকৃতির অপরূপ নিদর্শন এই আবাসনটি বাংলাদেশের 0 গুলিস্তান জিপিও থেকে মাত্র 3.5 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। রাজুক অনুমোদিত আবাসনটিতে 1000 বিঘার অধিক জায়গা রয়েছে, আর এটি এখনো প্রক্রিয়ার মধ্যে থাকায় চারপাশে প্রাকৃতিক ও সামাজিক বন সৃষ্টির পাশাপাশি এখানে জীববৈচিত্র্যও তৈরি হয়েছে। আবাসনটিতে গেলে প্রায়শই পাখি, বেজি, গুইসাপ, শেয়াল, বনবিড়াল, এমনকি পদ্মগুটার মতো বিষধর সাপও দেখা মেলে অহরহ। ব্যস্ত ঢাকার পর্যটন স্থানের মধ্যে অন্যতম একটি হচ্ছে পূর্বাচল 300 ফিট, যেখানে প্রত্যেক দিন অসংখ্য মানুষ ভিড় জমিয়ে থাকে এবং প্রকৃতির সান্নিধ্যে বা স্বাচ্ছন্দ্যে সময় কাটানোর চেষ্টা করে থাকে। কিন্তু রাজধানীর অপর প্রান্তে গড়ে ওঠা এই আবাসনটি পর্যটন প্লেস হিসেবে এখনো তেমন পরিচিতি পেয়ে ওঠেনি। আশেপাশে কিছু এলাকার মানুষ এখানে ভিড় জমায় প্রকৃতির সান্নিধ্যে আসার এবং নিরিবিলি সময় কাটানোর জন্য। কিন্তু এই আবাসনটিকে কেন্দ্র করে কয়েকটি বিচিত্র পেশা গড়ে উঠেছে, যেগুলো ঢাকা কেন্দ্রিক হওয়া কোনোভাবেই সম্ভব বলে মনে হয় না। ঝিলমিলের ভিতরে প্রবেশ করলেই দেখা যায় অনেক মানুষ তাদের পালিত গরু ও ছাগলকে বিচরণ করাচ্ছে। ঝিলমিলকে কেন্দ্র করে আশেপাশের অনেক মানুষ খামারি হয়ে উঠেছেন। সেই সব খামারিদের সাথে কথা বলে জানতে পারি তাদের খামারের গরুকে ঝিলমিল আবাসনে এনে প্রাকৃতিক খাবার অর্থাৎ ঘাস পাতা খাওয়ানোর ফলে গরু পালন খরচ অনেক কমে এসেছে। তাছাড়া বিচরণ করে ঘাস খাওয়ার ফলে গরুর স্বাস্থ্য ভালো থাকছে, পাশাপাশি দুধের উৎপাদন অনেক ভালো হচ্ছে। অপর একজন ছাগল পালনকারী জানান তার ছাগল পালনে কোনো খরচ হয় না, তাই প্রচুর লাভবান হচ্ছেন। কিন্তু ঢাকার অন্য জায়গায় এভাবে পশুপালন প্রায় শুধুমাত্র ঢাকা না, আমাদের দেশের বিভাগীয় জেলা এমনকি উপজেলা শহরেও উন্মুক্ত পদ্ধতিতে পশুপালন করা সম্ভব হচ্ছে না। দেশের কিছু চর ও হাওর অঞ্চল ছাড়া বাকি সকল অঞ্চলেই আবদ্ধ পদ্ধতিতে পশুপালন করা হয়। কিন্তু ঢাকার মতো জায়গায় উন্মুক্ত পদ্ধতিতে পশুপালন সম্ভব হচ্ছে শুধুমাত্র ঝিলমিলের কল্যাণে। তাছাড়া বিস্তীর্ণ ফাঁকা মাঠ থাকার কারণে আশেপাশের অনেক জায়গার শিশু, কিশোর এবং যুবকরা এখানে খেলতে চলে আসেন। অপরূপ সৌন্দর্য লীলাভূমি এই আবাসনকে নিয়ে অসংখ্য সুসংবাদ এবং সৌন্দর্য থাকলেও এই আবাসনকে নিয়ে বেশ কিছু দুঃসংবাদ এবং ভীতির জায়গা রয়েছে। কেননা এর আশেপাশে গড়ে উঠেছে বেশ কয়েকটি ডাকাত চক্র, যারা রাতের আধারে লোকজনের সমাগম কমের সুযোগ নিয়ে এখানে ডাকাতি করে থাকে। তাছাড়া এই আবাসনের চারপাশেই অসংখ্য পরিবেশ বিধ্বংসী ফ্যাক্টরি গড়ে উঠেছে, যা আবাসনের জন্য বেশ ভীতিকর।